আরেক টাইপ চিড়িয়া আছে আপনার কর্মক্ষেত্রে। কারা তারা? এই তারা হচ্ছে যারা জবের সব ক্রিমগুলা নিজে চেটে পুটে খাবে, যত রকম সুবিধা আছে সবগুলা নেবে। এই কোথাও যাওয়ার জন্য অফিসিয়াল গাড়ি দরকার, নিয়ে নেবে। একটু বিদেশ টিদেশ ভ্রমণের দরকার, কোনো একটা ট্রেনিং পারপাসে বা ইত্যাদি ইত্যাদি, ওরা কিন্তু লুফে নেবে জায়গাটা। কোথাও একটু গেলে একটু টিএ পাওয়া যাবে, টাকা পয়সার প্রয়োজন আছে, দেখবেন যে তারা কিন্তু ঠিকই চলে গেছে। আবার কি বলবে জানেন? তারা কিন্তু লবিং করেই যাবে প্রশাসনের কাছে, যে হাত পা ধরে কচলিয়ে হাত পা কচলিয়ে বলবে আমার একটু যাওয়ার দরকার এই সেই। বাট আপনার কাছে এসে আবার বলবে আমার আসলে যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, এই জোর করে খালি আমাকেই পাঠায়, আর তো লোক পায় না, আমিও ভাই না বলতে পারি না, হ্যাঁ আমি হয়ে গেছে এক কামলা, আমাকে দিয়েই বারবার এই কাজগুলো করায়। এগুলো হচ্ছে কমন ডায়ালগ, জাতীয় ডায়ালগ। এগুলাতে মাথা নষ্ট করবেন না, এরা এরকমই তো, জানেন তো আপনি। আমি জাস্ট আপনাকে একটু চিনিয়ে দিচ্ছি, আবার একটু রিভিউ করাচ্ছি আর কি। এরা নিজেরা প্রতিষ্ঠানের সব ক্রিম খায়, চাকরির সব ক্রিম খায়, আবার অন্যের কাছে জবের দুর্নাম করে। ভাই সেই জিনিস এগুলো, বি ভেরি কেয়ারফুল ফ্রম দেম। আচ্ছা, থার্ড চিড়িয়ার গল্প করি। থার্ড চিড়িয়া হচ্ছে আপনার, দেখা যাবে যে আপনি যদি আপনার জবে ভালো কিছু করছেন, আপনাকে সবাই প্রেজ করছে, বা আপনি প্রেজ অর্দি কোনো কিছু করেছেন, তারা চুপ করে থাকবে, ঘাপটি মেরে থাকবে। এরা যদি, আপনি যদি কোনো কিছু পোস্টও করে থাকেন, আপনার কোনো অ্যাচিভমেন্ট বা কোনো একটা সৃজনশীল কোনো কিছু, লেখা যাবে না, কোনো কিছু করা যাবে না, একটা লাইকও দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এদের মনের মধ্যে বাজবে আপনাকে, যখনই আপনি একটা ভালো কিছু লিখেছেন, আপনি একটা ভালো কিছু অ্যাচিভ করেছেন, যখন এরা ফেসবুকে দেখবে আপনার ফ্রেন্ড লিস্টে আছে আপনার অফিসের লোকজন, যখনই মনে হবে যে একটা ঠেসে একটা লাইক দিয়ে দিই, কংগ্রেচুলেট করে দিই, তখনই ওদের মনের ভেতরে বেজে উঠবে মুরব্বি মুরব্বি। ওদের ভিতরের মুরব্বি ডেকে কিন্তু ওদের করে আপনার ওটা করতে দেবে না। কেন দেবে না জানেন? এটা তাদের মানসিক সংকীর্ণতা। আচ্ছা, ওই একটা লাইক না পেলে আপনার কি হয়? একটা কমেন্ট বা একটা কংগ্রেচুলেশনস না পেলে কি হয়? সবচেয়ে মজার ব্যাপার দেখবেন, আপনার হাজারো ফ্রেন্ড আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু সহকর্মীদের মধ্যে অনেকেই থাকবে আপনার সাথে, তাদের মধ্যে মাত্র কয়েক % কিছু হয়তো বলবে। এটা ভাই কিছু না, এগুলা হচ্ছে কি বলবো, এটাকে সাইকোলজিক্যাল টার্মে ইনফিরিয়রিটি কমপ্লেক্সও বলা যেতে পারে, আবার প্রফেশনাল জেলাসিও বলা যেতে পারে। তবে এই জায়গার একটা ভালো ওষুধ আছে। যারা এই প্রফেশনাল জেলাসিতে ভুগে থাকেন, তারা ব্যক্তিগতভাবে আমার সাথে একটু কথা বলতে পারেন। এখান থেকে বেরিয়ে আসার কিছু ছোটোখাটো ট্রেনিং আমার করা আছে। যদি আমি পারি, যদি এটা হেল্পফুল হয়, তাহলে হয়তো আপনার উপকার হবে। এনিওয়ে, নিজের একটু প্রচারও করে ফেললাম আর কি। তবে এটা ফ্রি অফ কস্ট, টাকা লাগবে না। মাস্টার মানুষ, টাকা তো নাই, আবার আপনাকে একটু পরামর্শ দিয়ে এত টাকার স্বপ্ন তো আমি দেখি না। লাস্ট চিড়িয়া সম্পর্কে বলি। হ্যাঁ, এই চিড়িয়া খুবই ডেঞ্জারাস। এরা করবে কি, আপনার কাছে এসে দুনিয়ার দুর্নাম করবে, বসের, প্রশাসনের লোকজনদের, যা না তা বলবে, আপনাকে বিশ্বাস করিয়েই ছাড়বে। মনে হবে এ তো একেবারে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তুমুল একেবারে ভয়েস রেজ করেছে। হ্যাঁ, এ তো একেবারে সাক্ষাৎ মুক্তিযোদ্ধা, 1971 সালে থাকলে এ একেবারে মানে সব কিছু বিসর্জন দিয়ে ফেলতো। আসলে কিন্তু তা না। ওরা যে কথাগুলো আপনার সামনে বলছে, আপনি যদি খুব বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি শুধু শুনবেন, মুচকি হাসবেন, টেকনিক্যালি প্রসঙ্গটা চেঞ্জ করবেন, অন্য প্রসঙ্গে কথা বলবেন। আর আপনি যদি একটু বোকাশোকা মানুষ হয়ে থাকেন বা একটু সহজ সরল মানুষ হয়ে থাকেন, সে বসের 10টা দুর্নাম করবে, আপনি একটা বলে ফেলবেন। এই হিউম্যান নেচার আর কি। 10টা বললেন, উনি 10টা বললেন, আপনি একটা বলে ফেললেন। সে চাকরির মানে 10-12টা দুর্নাম করে ফেললো, আপনি 2-3টা সাপোর্ট দিয়ে ফেললেন। আচ্ছা, ঠিক আছে, সেই পার্ট শেষ। এর পরের পার্টটা, এটা হচ্ছে টোটালি একটা আইরনিক্যাল পার্ট। উনি আপনার সাথে যে কাজটা করেছেন, এবার করবেন তার ঠিক ডিফারেন্ট একটা কাজ। কি করবেন? আপনার কাছে আপনার বস সম্পর্কে দুর্নাম করেছেন না উনি, এবার দেখবেন আপনার আগেই আপনার বসের কাছে উনি চলে যাবেন।
কোনো একটা ইস্যু নিয়ে, কোনো একটা কাজ নিয়ে উনি যাবেন। ওনার উদ্দেশ্য দুইটা। এক হচ্ছে ওই কাজটা নতুন যে উনি কাজটা নিয়ে যাচ্ছেন বসের কাছে দেখানো যে আমি খুব কাজ করছি স্যার, আমি খুবই ডেডিকেটেড, এটা একটা দেখানো, এটা একটা তার উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার কাছে সেদিন বেশ কিছু দুর্নাম করেছিল না, তো আপনাকে একটু কিভাবে কালার করা যায় বসের কাছে খুব সফটলি, উনি যদি খুব সূক্ষ্ম মেধার মানুষ হন, খুবই ট্যাক্টফুলি আপনার বিরুদ্ধে একটা ছোট্ট ভাইরাস প্রশাসনের মাথায় ইনস্টল করার চেষ্টা করবেন, আপনাকে একটু নেগেটিভ করে ফেলবেন। তাতে উদ্দেশ্য কি বলেন তো? তাতে সফলতা কি? তাতে সফলতা হচ্ছে আপনি যদি কখনো বলতে আসেন যে উনি আপনার কাছে বসের বিরুদ্ধে কোনো কথা বলেছিল, এখন কিন্তু বসের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা অনেকখানি কমে গেল। কারণ বসের মাথায় তো উনি অন্য ভাইরাস বা অন্য একটা প্রোগ্রাম ইনস্টল করে দিয়ে গেছেন অলরেডি। বস সরল মনে সেটা বুঝতে পারেন নাই, যেহেতু উনি একটা কাজ নিয়েও এসেছিলেন, বস ওনাকে ডেডিকেটেডভাবে পজিটিভ মানুষই মনে করেছেন। সো ভাই, এই সমস্ত প্রফেশনাল পরিবেশের মধ্যে এই সমস্ত চিড়িয়া আপনি খুব দেখতে পাবেন।